কাউকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা বার্তা লিখলে শেষ হবে না। সত্যি কথা বলতে কি জানেন, ভালোবাসার সম্পর্ক জন্মদিনের স্ট্যাটাস দিয়ে হয় না। ভালোবাসার সম্পর্কটা হৃদয়ের গহীনেই থাকে। সব কিছুর শেষে মহান আল্লাহ তাআলার কাছে একটাই চাওয়া, আমরা যেন বাকি জীবনটা এইভাবে একসাথে কাটিয়ে দিতে পারি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? গতকালকে আমার জায়ের বার্থডে ছিল। তো ওর হাজব্যান্ড হচ্ছে বিদেশে থাকে। তো ওর হাজব্যান্ড এবং ওর ননদ এবং আমরা মিলে ওকে একটা সারপ্রাইজ দিব। তার জন্য এই তো কেক নিয়ে আসলাম আজোয়া থেকে। ও এটা দেখেনি। আর এদিকে হচ্ছে আমার ননদ রান্নাবান্না করছে। তো আজকে বিরিয়ানি রান্না করবে। তো বিরিয়ানি রান্না করার জন্য চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। তো এদিকে রান্নাবান্না তরফ করছে। ও কিছুই টের পায় নাই, বুঝতে দেই নাই ওকে আর কি। এদিকে রান্না করার জন্য এতগুলো পেঁয়াজ কেটে ফেলেছে। আর এই তো এই চুলায় হচ্ছে ডিম বসিয়ে দিচ্ছে, ডিমের কোরমা রান্না করবে। আর এদিকে খালামণি এই তো পোলার চালগুলোকে সুন্দরভাবে ধুয়ে নিচ্ছে। তো এদিকে যে বিরিয়ানি রান্না করার জন্য যে মাংসটাকে কষানো হয়েছে, তো এর মধ্যে এখন দিয়ে দিল। আমি রান্নাটা পুরুল দিইনি, কারণ বিরিয়ানি রান্না করা সবাই পারে। তো এদিকে ননদ আবার বলছিল আমাদের সবাইকে শাড়ি পরার জন্য। তো আমি আবার একটু ঢং ঢং করছিলাম। এই তো শাড়ি পরেছি, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। এই তো এখন এই যে কেকটাকে দেখতে পাচ্ছেন, হ্যাপি বার্থডে বউ। কারণ আমার দেবর হচ্ছে তার বউকে প্রবাসে থেকে ডেডিকেট করছে এই কেকটি, যেহেতু সারপ্রাইজ দিয়েছে ভাবা যায়। এদিকে এই তো আলিশবা দেখেন কেক দেখে তো সে মহা খুশি। বাচ্চারা ওয়েটিং আছে কখন কেকটি কাটবে। আর এইদিকে এই যে সুন্দর শাড়িটি দেখতে পাচ্ছেন, এটা আমার ননদের। তো এতক্ষণ বকবক করছিলাম, বার্থডে গার্লকে তো দেখানো হয় না। এই যে মাঝখানের এই পিঙ্ক পরিটাকে দেখতে পাচ্ছেন, সে কিন্তু বার্থডে গার্ল। আর এই তো এখন আমাদের বার্থডের কেকটা কাটা হবে আর কি। তারপরে এই তো আমরা এখন এই তো কেক কাটছি আর মজা করছি। দেখেন আমরা সবাই শাড়ি পরেছি। আমার ননদ কিন্তু শাড়ি পরে না, সে কিন্তু শাড়ি পরতে খুবই পছন্দ করে। সে আমাদেরকে পরিয়ে সে পরেনি। আজকে তার শরীরটা ভালো লাগছিল না, তাই সে পরেনি। আর এই তো দেখেন বাচ্চারা কত দুষ্টুমি করছিল। এই কেক দেখে তারা বার্থডে কেক কখন কাটবে এতক্ষণ ধরে তারা ওয়েট করতেছিল। আমার কাছে মনে হয় স্পেশালি বাচ্চাদের জন্য বার্থডেটা একটু বেশি উপযোগী, ওরা খুবই মজা পায়। আর এদিকে তো আমার দেবরে তার ওয়াইফকে যে বার্থডে সারপ্রাইজ দিচ্ছে, এটা ভিডিও কলে আবার উদযাপন করছে আর কি। আর এই তো এদিকে আবার আমার খালাতো বোনের সাথে আমি দুষ্টুমি করছিলাম। তাকে বলছি পুরোনো দিনের স্টাইল করে ফুলটা স্টিক ধরে ছবি তুলো, ও আবার দুষ্টুমি করছিল। তো এদিকে খাবার সবাই খেতে বসে পড়ছে, খাবার খেতে। তো এই তো আমার খাবার রেডি হয়ে গেছে। আমি আবার ডিমের কোরমাটা নিয়ে নিচ্ছি। ডিমের কোরমাটা কিন্তু খুবই মজা লাগছে, আমার কাছে ভালো লাগছে। আর খুবই ভীষণ ক্ষুধা লাগছিল। তো ক্ষুধা পেটে খেয়েছে, আরও মনে হয় বেশি অমৃত লাগছে। এদিকে বার্থডে গেল আমাদের সাথে খেতে বসে পড়ছে। যাই হোক, আজকের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আমি চাই এরকম ননদ, এরকম হাজব্যান্ড সবার ঘরে ঘরে থাকুক, সবার প্রিয়জন এরকমই ভাবে সারপ্রাইজ দেখ। আর খুব বেশি কিছু লাগে না মানুষকে খুশি করতে, খুব ছোট ছোট জিনিসও মানুষকে খুশি করা যায়। আর মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই দোয়াই করি। আর আজকের ব্লগটা আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।